পিএইচ এবং পিওএইচ সম্পর্কে আমরা একটু পড়ি। দেখো পিএইচ দ্বারা পিএইচ দ্বারা কোনো দ্রবণের প্রকৃতি বোঝায়। পিএইচ দ্বারা কি বোঝায়? কোনো একটা দ্রবণের প্রকৃতি। দেখো যদি কোনো দ্রবণের পিএইচ এর মান <7 হয়, দ্রবণটা হবে তোমার অম্লীয়। দ্রবণটা হবে কি? অম্লীয়। যদি ওই দ্রবণের পিএইচ এর মান <7 হয়, দ্রবণটা হবে তোমার ক্ষারীয়। এই ক্ষেত্রে দ্রবণটা হবে কি? ক্ষারীয়। যদি পিএইচ = 7 হয়, তাহলে দ্রবণটা হবে তোমার নিরপেক্ষ। তো একটু দেখি আমরা যে পিএইচ দ্বারা কি বোঝায়। পিএইচ দ্বারা কোনো একটা দ্রবণের প্রকৃতি বোঝায়। পিএইচ দ্বারা কোনো একটা দ্রবণের প্রকৃতি, একটা দ্রবণ এটা কি অম্লীয় হবে, এটা কি ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে, এটা পিএইচ দ্বারা বোঝায়। ওকে, এখন দেখো পিএইচ অ্যাকচুয়ালি পিএইচটা মানে কিভাবে, মানে কি দ্রবণের ঘনমাত্রা বোঝায় এটা সংজ্ঞাটা একটু দেখো। কোনো দ্রবণের পিএইচ এর সংজ্ঞাটা আমরা লিখতেছি। পিএইচ কোনো দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ দেখো, পিএইচ দ্বারা কি বোঝায়? প্রথম বলছিলাম পিএইচ দ্বারা কোনো দ্রবণের প্রকৃতি বোঝায়। এখন পিএইচের আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা কীভাবে দেবো একটু দেখো। যে কোনো দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের, যে কোনো একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ। তাহলে পিএইচ = আমরা লিখতে পারি -log10 কি হাইড্রোজেন প্লাস। পিএইচ হচ্ছে -log10 হাইড্রোজেন প্লাস। এখন দেখো যে এই যে এটা আমরা যদি কোনো একটা দ্রবণের যদি ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল 0.1 মোলার HCl দ্রবণের পিএইচ কত? আমরা এই ম্যাটার করতে চাই, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করতে পারবো। তো দেখো এটা হচ্ছে তোমার -log10। এখানে এই যে HCl যে দ্রবণটা, HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড। পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। এই জন্য এটার ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, এটার ঘনমাত্রা 0.1 মোলার, এটার ঘনমাত্রা 0.1 মোলার। তো কী হবে? হাইড্রোজেন প্লাসের মান কত হবে? 0.1 সমান আসবে কি? তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে মানটা কত আসবে? 1। ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো? দেখো পিএইচ দ্বারা কি বোঝায়? পিএইচ দ্বারা কোনো একটা দ্রবণের প্রকৃতি বোঝায়। তো একটা দ্রবণ 3 প্রকারও হয়। যদি মানে অম্লীয় হইতে পারে, এটা ক্ষারীয় হইতে পারে, এটা কি হইতে পারে? নিরপেক্ষ হইতে পারে। যদি পিএইচ এর মান <7 হয়, দ্রবণটা হবে অম্লীয়। যদি পিএইচ এর মান <7 হয়, দ্রবণটা হবে ক্ষারীয়। যদি পিএইচ = 7 হবে, দ্রবণটা কি হবে? নিরপেক্ষ। তাহলে দ্রবণ হচ্ছে 3 প্রকার। একটা অম্লীয় দ্রবণ, একটা ক্ষারীয় দ্রবণ, একটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। আর পিএইচ এর আমরা যদি সংজ্ঞাটা বলতে চাই, হ্যাঁ, পিএইচ দ্বারা তো প্রকৃতি বোঝায়, এটাও বললে হবে। কিন্তু আমি যদি বইয়ের যে সংজ্ঞাটা যদি বলতে চাই, তাহলে আমরা এভাবে বলবো। পিএইচ কি? পিএইচ হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। এটা পিএইচ হচ্ছে -log10 হাইড্রোজেন। তবে এই যে পিএইচ যেটা, এই যে পিএইচ দ্বারা বোঝায় পুইসেন্স অফ হাইড্রোজেন। পুইসেন্স
অফ হাইড্রোজেন প্লাস, ঠিক আছে, অথবা বলে এটাকে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, এটাও বলে, বা পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন প্লাস, এটাও কিন্তু পিএইচ দ্বারা বোঝায়। এই হচ্ছে আমাদের পিএইচ, ঠিক আছে। আমরা এখানে কিন্তু একটু পিএইচ এর অঙ্ক দেখাইলাম যে পিএইচ এর ম্যাথ কীভাবে করে। তারপর পিএইচ এর আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো আরেকটা ম্যাথ আমরা দেখি, দেখো 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, এত এর পিএইচ কত, ঠিক আছে। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ। এখন দেখো যে সালফিউরিক অ্যাসিড এটা একটা শক্তিশালী অ্যাসিড, এটা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। তো এখানে হাইড্রোজেন আয়ন হবে তোমার দুইটা, সালফেট তো এখানে আছে, তাই না, সালফেট। তো এটার ঘনমাত্রা হচ্ছে 0.05, তো 2 ইন্টু কত 0.05, আর এটার ঘনমাত্রা হচ্ছে 0.05। এখন আমি যদি এই অঙ্কটা করতে চাই তো কীভাবে করবো, দেখো যে পিএইচ ইকুয়াল টু আমরা কি জানি -log10 হাইড্রোজেন প্লাস। এখানে একটু ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কিন্তু এখানে কোনটা, এইটা। তো কি লিখবা, ইকুয়াল টু হচ্ছে -log10 2 ইন্টু কত 0.05, এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে, অ্যাকচুয়ালি 1 আসবে এটা। তো আগে আমরা দেখাইছি